নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি কিন্তু একেবারে পুষ্টিগুণে সমৃদ্ধ, আর হাতে যদি সময় কম থাকে তাহলে এই রেসিপির জুড়ি মেলা ভার। আর এই রেসিপির জন্য একদম কোনো রকম মশলা লাগবে না, তেলও একেবারে নৈব। তো প্রথমেই যেগুলো লাগছে সেগুলো হচ্ছে চিকেন, আলু, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, রসুন, গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটার মধ্যে পাকা এবং কাঁচা দুই রকমেরই নিয়েছি, মানে অর্থাৎ লাল এবং সবুজ লঙ্কা দুই রকমেরই নিয়েছি। কড়াইটা গরম করে সামান্যতম বাটার দিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এখানে সাদা তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই সাদা তেলে করবেন, সাদা তেল দিলেই এই রান্নাটার টেস্টটা বেশি হবে। বাটার যদি আপনারা না চান তো বাটার নাও দিতে পারেন, আর তেল যদি বলেন যে আরেকটু কম দেবেন তাহলে সেটাও কিন্তু করতে পারেন। এবার জাস্ট বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে রসুন ছাড়িয়ে রেখেছিলাম, এখানে মোটামুটি বলতে পারেন যে মাঝারি মাপের একটা রসুনের কোয়া গুলোকে ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর একটু আদা গ্রেট করা, ওই মোটামুটি 1.5 ইঞ্চি মতন আদাকে গ্রেট করে নিয়েছিলাম। তারপরে জাস্ট একটু নাড়াচাড়া, এখানে কিন্তু কোনোটাই ভাজার কোনো প্রয়োজন নেই এই রেসিপিতে, জাস্ট নাড়াচাড়া মানে নাড়াচাড়াই। দেখলেনই তো কতটুকু আমি নাড়াচাড়া করলাম। এবার এখানে যে চিকেনগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চিকেনেও কোনো রকম মশলা বা লবণ বা কোনো রকম তেল কিচ্ছু অ্যাড করা ছিল না, জাস্ট চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করা রাখা ছিল। তো সেই চিকেনগুলোকে দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আলু। আলুগুলোকে যেরকম ঠিক মানে চিকেনে যেরকম আমরা ঝোল করলে যেরকম আলু দিই ঠিক সেরকমই আলুগুলোকে দিয়েছি। এখানে আমি 6 পিস আলু দিয়েছি। এবার আবারও বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। আবারও বলছি বন্ধুরা, নাড়াচাড়া মানে কিন্তু এই রেসিপির ক্ষেত্রে একেবারেই জাস্ট নাড়াচাড়া, মানে মিশিয়ে দেওয়া, এক কথায় বলতে পারেন। তারপরে এখানে এই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো আপনাদের দেখানো হলো না, এই যে ঠিক বড় বড় করে, মানে একটা পেঁয়াজ থেকে 4টে করে টুকরো, আমি এখানে মোট 2 পেঁয়াজকে টুকরো করে দিয়েছি, আর 1.5খানা টমেটো দিয়েছি। টমেটোটাও কেউ এরকম ছোট ছোট করে টুকরো করে রেখেছি, খুব বেশি ছোট না। আর লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে রাখা আছে জাস্ট। আর অবশ্যই ঝালটা আপনারা আপনাদের জিভের স্বাদ অনুসারে দেবেন। যারা ঝালটা বেশি পছন্দ করেন তারা বেশি দেবেন, যারা কম পছন্দ করেন তারা কম দেবেন। তবে লঙ্কাগুলোকে দেখতে চিকন কিন্তু ধানি লঙ্কা বটে, লঙ্কাগুলোতে কিন্তু ভীষণ ঝাল আছে বন্ধুরা, তাই খুব বেশি লঙ্কা দিলাম না। তো আপনারা আপনাদের স্বাদ অনুসারে লঙ্কাটা ব্যবহার করবেন। তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে চলুন খুলে দেখি কী অবস্থা। হ্যাঁ, দেখুন অনেকটাই কিন্তু চিকেন থেকে জল বেরিয়েছে, তবে তেলটা কিন্তু এখনও বেরিয়ে মানে উঠে আসেনি, মানে এখনও পর্যন্ত বলা যায় যে আর একটু সময় লাগবে চিকেনটার তেলটা ভাজতে। আর এই রেসিপিটাতে জলটা তখনই দেব যখন চিকেন থেকে বেশ সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসবে, ততক্ষণ পর্যন্তই হবে। জল থাকবেই চিকেনের, জলটা কিন্তু শোকাবে না, জল থাকতে থাকতেই জল দেব। আবারও 5 মিনিট পরে আমি চলে এসেছি, চলুন দেখা যাক কী অবস্থা। হ্যাঁ, বেশ সুন্দরভাবে তেল কিন্তু বেরিয়ে এসেছে। আপনারা হয়তো ঠিক বুঝতে পারছেন না, আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। এই সাইড থেকে একটু হয়তো দেখতে পাচ্ছেন, দাঁড়ান আপনাদেরকে একটু ভালো করে দেখায় যে কত সুন্দরভাবে তেলটা ছেড়ে এসেছে। দেখতে পাচ্ছেন এবার কত সুন্দর ওইটুকু তেল আর ওইটুকু বাটারে কত সুন্দর তেল ভাসছে। তো তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের চিকেনে এবার জল দেওয়ার পালা কিন্তু চলে এসেছে। আমরা আগের থেকে একটু জলটাকে গরম করে রেখেছিলাম, সেই জলটাকে কিন্তু এখানে অ্যাড করব। তো তার আগে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, আর লঙ্কাগুলো একটু থেতো করে দিচ্ছি, তাতে ঝালটা আর একটু বেশি বেশি হবে। আর এই রেসিপিটা খেতে কিন্তু মানে কি বলবো বন্ধুরা, আমার বাড়িতে তো এই রেসিপিটা করার পর থেকে চিকেনের এই রেসিপিটাই চলছে, কেউ আর মশলাদার চিকেন খেতেই চাইছে না। এই দেখুন, এইবার আমি জল দিয়ে দিচ্ছি, জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই যাবে, অনেকটা চিকেন স্ট্রুয়ে যেরকম মানে একটা ঝোল থাকে ঠিক সেরকম। এবার জলটা দেওয়ার পরে আবারও খানিকক্ষণ ঢাকা দিয়ে দেবো। আর লবণ তো আমি একবারই দিয়ে দিয়েছিলাম, আর লবণের প্রয়োজন হবে না, তবে আপনারা চাইলে একবার টেস্ট করে দেখে নেবেন। দেখুন আমার কিন্তু চিকেন মোটামুটি বলতে গেলে হয়েই গেছে। এবার আমরা একটু চেক করে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আর তার সঙ্গে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা।
তেল দেখুন, বুঝতেই পারছেন যে তেল কিন্তু সম্পূর্ণটাই উঠে এসেছে, তার মানে ঝোল ফুটে সুন্দরভাবে হয়ে গেছে। তেল বেরিয়ে আসলেই আমরা এখানে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা বন্ধুরা অবশ্যই একটু লম্বা লম্বা করে কাটবেন আর ডাঁটি সহ কাটবেন, তবে কিন্তু বেশি ভালো লাগবে। তারপরে ধনেপাতাগুলোকেও আমরা মিশিয়ে দেব। আর এই রেসিপির ক্ষেত্রে টমেটো, ধনেপাতা এই দুটো কিন্তু অবশ্যই দেবেন। এই দুটো দিলেই কিন্তু এই রেসিপির সুন্দর টেস্ট হয়ে যাবে। আর দেখতেই পেলেন বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো রকম মশলা ব্যবহার করিনি, এমনকি হলুদটাও না। এবার 2-3 মিনিট স্ট্যান্ডিং হিটের পালা, ব্যাস। তারপরে সার্ভ করে দিয়েছি এই যে আজকের রেসিপি, বিনা মশলার চিকেন। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। জানাতে ভুলবেন না বন্ধুরা, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে রাখবেন যে এই বিনা মশলার চিকেন আপনাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, টাটা।